সুইটির প্ল্যান বুঝে গিয়ে সুইটিকে হোমে রেখে আসার প্ল্যান করলো পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রচণ্ড পরিমাণে রেগে গেছে পর্ণা, কারণ বারবার করে সুইটিকে বলেছিল সিথির সিঁদুরটা মুছে আসতে, আর সেটা করেও ছিল সুইটি। কিন্তু সকাল হতেই আবারও যে এইভাবে সিঁদুর পরে নেবে সুইটি, এটা ভাবতেই পারেনি পর্ণা। আর তারপরেই পর্ণা বলতে থাকে, কেন কেন এসব করেছো তুমি? তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তোমার কানে কথা যায়নি? তুমি তো কালকে সিঁদুর মুছে ফেলেছিলে, তাহলে আজ কেন আবারও সিঁদুর পরলে? এরপরেই তখনই চুপ করে রয়েছে সুইটি। সৃজন তখন বলে, দেখেছো তো পর্ণা, আমি বলেছিলাম না এই মেয়েটা খুব একটা সুবিধের না। মিলল তো আমার কথাটা? এই মেয়েটা যে আর কত কারসাজি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখনই দেখা যায় যে সুইটি এমন সাহস পেয়েছে কৃষ্ণার থেকে। কিছুক্ষণ আগেই কৃষ্ণা সুইটির ঘরে গেছিল আর সুইটির সাথে কথা বলেছে। তখনই কৃষ্ণা বলেছে, শোনো সুইটি, আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম। আর এই কথাটা শোনার পর তো সুইটি দারুণ খুশি হয়ে গেছিল। আর কৃষ্ণা তখন বলে, কি হলো, তুমি বিশ্বাস করছো না তো? সত্যি বলছি, আমি তোমাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে যে তুমি আমাকে নাতি উপহার দেবে। বলো, দিতে পারবে তো? সুইটি বলে, এসব আপনি কি বলছেন মাসিমা? ম্যাডাম যদি জানতে পারে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, আমি এসব করতে পারবো না। কৃষ্ণা বলে, আরে শোনো, ওকে ভয় পেও না, ও কিচ্ছু করতে পারবে না। তোমরা শুধু শুধু ওকে ভয় পাচ্ছ। আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে এই বাড়িতেই রেখে দেবো, আর তুমি একটু একটু করে পর্ণাকে এই বাড়ি থেকে বার করে দিয়ে তুমি আশ্রিতা থেকে হয়ে উঠবে এই বাড়ির বউ। কি বলো, রাজি তুমি শর্তে? তখনই সুইটি বলে, হ্যাঁ মাসিমা, আপনার শর্তে আমি রাজি। সুইটি মনে মনে বলে, এ তো মেঘনা চাইতেই জল। কৃষ্ণা বলে, আমি জানি পর্ণা প্রথমে তোমাকে খুব করে বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করবে, কিন্তু তুমি পর্ণার পায়ে ধরে হলেও এই বাড়িতেই থাকার ব্যবস্থা করবে, বুঝতে পেরেছো? দেখো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে কিছু পাবে না, আর যদি অপমান সহ্য করে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়ে এই বাড়িতেই থাকতে পারো তাহলে কিন্তু একটা মিরাক্কেল ঘটবে। কি পারবে তো করতে? সুইটি তখন বলে, আমি চেষ্টা করব মাসিমা। এর মধ্যেই সুইটি তখন বলে পর্ণাকে, আসলে দিদিমণি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি সিথির সিঁদুর মুছে ফেলার পরেই আমার বর মানে সৃজন দাদাবাবুর অনেক বড় ক্ষতি হয়ে গেছে, সেই জন্যই আমি এই সিঁদুরটা আবারও পরে নিয়েছি। তখনই সৃজন বলে, দেখেছো পর্ণা, দেখো কীরকমভাবে মিথ্যে কথাগুলো বলছে। এই শোনো সুইটি, তোমার ওই স্বপ্নের থেকেও ভয়ঙ্কর তুমি যেই কাজটা এখন করছো। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন সিঁদুরটা পরেছো? এরপরে সুইটি বলে, এই বিয়েটা তো হয়েছে। তখন পর্ণা বলে, না হয়নি, এই বিয়েটা শুধুই একটা সলা পরামর্শ করে বিয়ে হয়েছিল, আর কিচ্ছু না। তুমি এই সিঁদুর এক্ষুনি মুছবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। আমার কিন্তু মাথার তারটা কেটে গেছে, হ্যাঁ, এই আমি বলে দিলাম। সুইটি বলে, দিদিমণি আপনি ভুল করছেন। আমি বলছি তো, আমি এমনি এমনি পরিনি সিঁদুরটা, পরবার মতন কারণ ছিল বলেই পড়েছি। পর্ণা তখন বলে, আমি তোমার আর একটা কথাও শুনবো না। অনেকক্ষণ থেকে তোমার এই বকবকানি আমি শুনে চলেছি। তোমাকে যখন বারণ করছি তখন তোমার কানে যাচ্ছে না, না? এসো এসো, এবারে বলেই হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। তখনই জেঠু বলে, কি হয়েছে পর্ণা? পর্ণা তখন বলে, দেখুন না জেঠু, ওকে কালকে আমি বলেছিলাম সিঁদুরটা মুছে ফেলতে, ও সিঁদুরটা মুছেও ফেলেছিল। সকাল হতেই আবারও সিঁদুরটা পড়েছে। তখনই জেঠু বলে, এই বলেছিলাম না, এই মেয়েটা কথা শোনবার মতো মেয়েই না, একে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও, যেখানে খুশি পাঠিয়ে দাও। তখনই রুচিরা বলে, ভারী বেয়াদব মেয়ে কোথাকারের, এতবার করে বলা সত্ত্বেও কথাগুলো কানে যায়নি। তখনই সৃজন বলে, পর্ণা চলো, ওকে আমরা রেখে আসি ওর গ্রামে, আর এবারে আমরা পুলিশ নিয়ে যাব, দেখি ওর গ্রামের লোকেরা কি করতে পারে। পর্ণা তখন বলে, কোনো দরকার নেই, ওর গ্রামে আমরা কি করতে যাব? ওকে আমরা এখান থেকেই বাড়ি পাঠিয়ে দেবো, যা খুশি তাই করুক গে, তাতে আমাদের কিছু যায় আসে না। তখনই কৃষ্ণা মনে মনে বলে, সর্বনাশ করেছে। সুইটিকে যদি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের প্ল্যান কোনোটাই সফল হবে না। কিন্তু না, আমাদের প্ল্যান তো সফল করতেই হবে। কৃষ্ণা ইশারা দিতে থাকে সুইটিকে, যাও গিয়ে দরকার পড়লে হাত জোর করে ক্ষমা চাও। এরপরেই সুইটি তখন বলে, দিদিমণি আমাকে ক্ষমা করে দিন, এই সিথির সিঁদুরটুকু আমাকে রাখতে দিন। আমি কথা দিচ্ছি, আমি কোনো অধিকার চাইবো না, আমি কখনো কোনো অধিকারের দাবি করব না, আমি এক কোণে পড়ে থাকবো, দয়া করে আমার কথাটা শুনুন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না পর্ণা, আর বলে, বললাম তো তোমার কোনো কথা শোনা হবে না, তুমি এইক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও,
না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ নাচ্ছে। এর মধ্যেই জেঠু তখন বলে, এই মেয়েটা আসার পর থেকেই এই বাড়িতে একটার পর একটা সর্বনাশ লেগেই রয়েছে। তখনই কৃষ্ণা বলে, আমি বুঝতে পারছি না একটা কথা, এই মেয়েটাকে এখন যদি বাড়ি থেকে বার করে দেওয়া হয় ও কোথায় যাবে? এই কলকাতা শহরে ওর কোথায় বা যাওয়ার জায়গা আছে? তখনই সৃজন আর পর্ণা তো অবাক হয়ে যায়। পর্ণা বলে, মা আপনি এই মেয়েটাকে সাপোর্ট করছেন? আপনি ভুলে গেছেন এই মেয়েটা আপনার বাবুর ক্ষতি করতে চেয়েছে। তখনই কৃষ্ণা বলে, না, ও বাবুর কোনো ক্ষতি করতে চায়নি, বরং স্বপ্নটা যেটা দেখেছে ও বলল সেটা দেখার পরে ও ভয় পেয়েছে বলে ও সিঁথিতে সিঁদুরটা দিয়েছে। আর এখানে আমার বাবুর ভালো মন্দ জড়িয়ে আছে, বুঝেছো না? তখনই দেখা যায় যে ইচ্ছে করে সুইটি অজ্ঞান হয়ে যাওয়ার প্ল্যান করে, আর অজ্ঞান হয়েও যায়। মৌমিতা আর অয়নে সে চোখে মুখে জল ছেটাতে থাকে। কৃষ্ণা তখন বলে, দেখেছো দেখেছো কেন ওকে আমি সাপোর্ট করছিলাম? এই ভোগান্তিগুলো তো আর তোমাকে পোহাতে হবে না। এই যে অসুস্থ হয়ে পড়লো, এখন তো আমার বাবুকেই দৌড়াদৌড়ি করতে হবে ওকে নিয়ে, তাই না? তখনই জেঠু বলে, কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, এরপর না অ্যাম্বুলেন্সকে ডাকো, আর না হলে ওকে এমনি পাঠিয়ে দাও, যা পারো করো গিয়ে, ওকে আর এই বাড়িতে রেখো না। ওকে এই বাড়িতে রাখলে কিন্তু এবার যথেষ্ট পরিমাণে রিস্ক হয়ে যাচ্ছে। পর্ণা বুঝতে পারে জেঠু একদম ঠিক কথাই বলেছে, এই মেয়েটাকে আর বাড়িতে রাখা যাবে না। এই মেয়েটা যদি বাড়িতে থাকে আরও কুরুক্ষেত্র হবে। তখনই অয়ন আর মৌমিতা বলে, বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ, এই যে মেয়েটা, এর যদি এখন ভালো মন্দ কিছু হয়ে যায় তখন তো দায়ভারটা সৃজনের ওপরেই পড়বে নাকি? আর তখন জেঠু বলে, বাবা তোরা দেখছি খুব ভাবনা চিন্তা নিয়ে এসেছিস এখানে। তা এত ভাবনা চিন্তা কার জন্য? মেয়েটার জন্য না অন্য কোনো ধান্দা আছে তার জন্য? এরপরেই তখনই পর্ণা বলে, সুইটি সুইটি ওঠো এক্ষুনি। এরপর সুইটির জ্ঞান ফিরে আসে আর বলে, দিদিমণি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না, আমি এখানে থাকবো। আমি বলছি তো আমি কোনো অধিকার দাবি করব না। কিন্তু পর্ণা তখন বলেছি যখন তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না তো হবে না। দরকার পড়লে তোমাকে আমি কোনো হোমে রেখে আসবো, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। কৃষ্ণা মনে মনে বলে, যা, পর্ণা তো দেখছি জেদ ধরে বসেছে, কি করে আটকাবো ওকে? আটকানোর তো কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। এর মধ্যেই তখনই মৌমিতা বলে, কি হবে বুবাইয়ের বাবা? আরে এই মেয়েটা চলে গেলে তো আমাদেরও আশা ভরসা সব শেষ হয়ে যাবে, ওকে আমরা আটকাবো কি করে? অয়ন বলে, আমিও তো সেটা বোঝার চেষ্টা করছি, কি করে এই মেয়েটাকে আটকে রাখা যাবে। তখনই সৃজন বলে, চলো পর্ণা, তুমি আর আমি মিলে ওকে কোনো হোমে দিয়ে আসি, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তখনই সুইটি মনে মনে বলে, আমি তো এখানেই থাকবো, আর আমি এখান থেকে কোথাও যাব না। তার জন্য যদি আমাকে মরার অ্যাক্টিংও করতে হয় তাহলে আমি সেটাও করতে রাজি আছি। আর এর মধ্যেই পুটি চলে এসেছে। পুটি এসে পর্ণাকে এই মাসির ব্যাপারে সুইটির ব্যাপারে সমস্ত কথা খুলে বলবে বলে ঠিক করেছে। তখনই দাদু বলে, পুটির দাদু জেঠু বলতে থাকে, কী হয়েছে পুটি, তুই কিছু বলবি? আর পুটি তখন বলে, হ্যাঁ আমার অনেক কিছু বলার আছে। আর এরপরে সুইটি আরও বেশি করে ভয় পেয়ে যায়।